আমাদের স্বামী নাই, সন্তান নাই, আমরা নিরস্ত্র, আমরা অসহায় মানুষ, জীবন বিপন্ন হয়ে যাবে। আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে। আমাদের পিছু কোনো টান নেই, আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা হিজড়া, আমরা জনগণের জন্য, দেশের জন্য, মুসলিমদের জন্য আমাদের জীবন, ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ। আমাদের ডাকে আমরা প্রস্তুত, আমাদের জনগোষ্ঠী আর আমরা জীবন ভর থাকবো। মুসলমানের পক্ষে, আমরাও মুসলমান, আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। জানে না, শাস্ত্রে বলছে তৈময়ী চান্নাত ত্রৈক বিষ্ণু ব্যর্থম কুপচেসি সর্বসহিষ্ণু। মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয়, সর্বজীবে দয়া করতে হয়। সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না, কে হিন্দু, কে মুসলিম, কে সাদা, কে কালো, কার ডান হাত নেই, কার বাঁ হাত নেই। সবাই ঈশ্বরের সন্তান, সবাইকে সমভাব দিতে হয়। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। আপনার নাম? শঙ্খ চ্যাটার্জি। পরিচয়? আমি একজন সাধারণ মানুষ, এটাই পরিচয়, সবচেয়ে বড় আর কি পরিচয় আছে। সংগ্রাম চলছে, লড়াই চলছে, সংগ্রাম চলছে, লড়াই 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 চাই। মানুষের সংগ্রাম, সংগ্রাম, মুসলমানের সংগ্রাম। আমি বিচি কেটে তোর মাথা কেটে ফুটবল খেলছি, তোর মুখে লাথি মারি। ইনকিলাব জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, মুদি তোর মুখে মুদি। 15 লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল, খরচা করে ফেলেছেন না এখনো আছে? তো ও টাকা নেই, তো এইরকম অনেক কিছু আপনার ওই ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে। এই আবার একটা টাইম নেই, এইসব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে, বুরাজি দেশাই নয়, পণ্ডিত জওহরলাল নেহরু নয়, আর অন্য কেউ নয়। তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে, যার যোগ্যতা অনুযায়ী সে বলবে। জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। এই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন, যারা বিশ্বাস করেন ওয়াকফ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত। আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে। তার কারণ হচ্ছে সরকার যেরকমভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে, তার জন্যই এই প্রতিবাদ আমরা সবাই করি। আমরা সব জাতের ঘরে যাই, সব জাতের ঘরতে 2 পয়সা চেয়ে না খাই। যত ধরনের সহযোগিতা যেরকম করতে হয়, যতটুকু আমাদের সামর্থ্য আছে আমরা করব। আমাদের স্বামী নাই, সন্তান নাই, আমরা নিরস্ত্র, আমরা অসহায় মানুষ, আমাদের বিপন্ন হয়ে যাক, আমরা রাজি। এই যে কথাটা বললেন, আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি একই অনুভূতি। আমাদের দেশের জন্য গিয়েছে, আমরা বসে থাকবো না, আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে। আমরা তৃতীয় লিঙ্গের যতগুলো হিজড়া জনগোষ্ঠী আছি, আমাদের মাথা দীপালি নায়েক, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকারের কাছে আমরা যেতে রাজি আছি। যুদ্ধে যাওয়ার যদি ডাক আসে তাহলে আপনারা কি করবেন? আমরা প্রস্তুত, যদি যুদ্ধে আমাদের ডাকে আমরা প্রস্তুত, আমাদের জান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। করতে পারি না, সত্যি আমাদের খুব খারাপ লাগে, আমাদের বুকটা একদম পেটে যায়। আমাদের পিছু কোনো টান নেই, আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা হিজড়া, আমরা জনগণের জন্য, দেশের জন্য, মুসলিমদের জন্য আমাদের জীবন, ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ।